খেয়াল করে দেখেন স্যার। হ্যাঁ কি হয়েছে বলো। স্যার আমি খুব অভাবে আছি, আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে আমার অভাবটা কেটে যেত। অভাব? অভাবের কথা যদি বলো তাহলে এই পুরো কারখানার সবচেয়ে অভাবী লোক হলো আমি। স্যার আপনি এগুলি কি বলতেছেন? কারখানায় যত শ্রমিক আছে সব শ্রমিকের চাইতে টাকা পয়সা ধন দৌলত আপনার অনেক বেশি আছে। সবার মিলে যা আছে তার চাইতে ডাবলের ডাবল আপনার আছে। আমি সবই বুঝলাম যে আমার সবকিছু আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছুই আছে, কিন্তু সমস্যাটা কি জানো? আমার সুখ শান্তিটাই নাই। আছে শুধু আমার হাহাকার আর মাথা ভরা টেনশন। সুখের চিন্তায় দৌড়াইতে দৌড়াইতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কিরে মামা, তুই তো আজকে আমার সালাম দিলা না? মামা আসসালামু আলাইকুম। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। মামাটা অনেক ভালো, আমার 10 টাকা বকশিস দিয়ে গেল। স্যার টেনশন কিন্তু আমারও আছে, কিন্তু আপনার মতো আমার এত টেনশন নেই। দেখ এমনিতে মাথাটা নষ্ট আছে, আর মাথা নষ্ট করিস না, তাড়াতাড়ি কাজ কর। এই তোমার মনে এতই রং লাগছে আর এত খুশি আর এত জোরে জোরে গান গাইতেছো, ব্যাপারটা কি? তুমি এত জোরে জোরে গান গাইতেছো আর তোমার মনে একটুও দুঃখ নাই, একটুও হতাশা নেই? না স্যার, আমার মনে কোনো দুঃখও নাই, কোনো কষ্টও নাই, কোনো হতাশাও নাই। আলহামদুলিল্লাহ, আপনি আমার যে টাকা বেতন দেন তাতে আমার সংসার সুন্দরভাবে চলে। আল্লাহর রহমতে আমার দুঃখ কষ্ট কিছু নাই। এই ম্যানেজার, ম্যানেজার এদিকে আসো। জি স্যার, এখানে কিছু হয়েছে? আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আমার কাছে সবই আছে, কিন্তু আমার সুখটাই নাই। আর দেখো এই একটা পিয়ন আমার কারখানায় চাকরি কইরা কয় টাকা পায়, অথচ ও অনেক সুখে আছে, মনের সুখে গান গাইতেছে। এর কারণটা কি? স্যার রহস্যগুলো তো বুঝবেন না। স্যার এই পিয়নডে প্রমোশন দিয়ে বড় পোস্টের একটা চাকরি দিয়ে দিন, আর তারে 2 থেকে 3 লাখ টাকা দিয়ে দেন, তারপর দেখেন কি হয়। ইস, 2 থেকে 3 লাখ টাকা, লাইফটা তো আমার পুরাই সেটেল হয়ে যাইব। নতুন একটা শার্ট কিনবো, নতুন একটা প্যান্ট কিনবো, চুলে জেল মারবো, পুরা গেটআপই চেঞ্জ করে ফেলবো। 2 থেকে 3 লাখ টাকা না, আমি ওরে আরো বেশি টাকা দিয়ে দিমু। আল্লাহ, স্যার এটা কি কইতাছে? আরো বেশি টাকা দিব? কিন্তু ওই যে এত সুখে আছে, এই রহস্যটা আমার জানতে হইব। স্যার তাহলে তো এটা বেশি ভালো, আপনি 1 মাসের ভিতরে জানা যেতে পারবেন আসল রহস্যটা কি। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে আমার চেম্বারে আসো। আসো।